কিতা করা যায়, কিচ্ছু তো করার নাই। মেয়েটারে ওখান থেকে ডাইরেক্ট লইয়া গেলাম হসপিটাল। হসপিটাল নেওয়ার পরে কিছু সময় পরে ডাক্তার ইয়া কইল, আলহামদুলিল্লাহ, খুশির খবর ভাই, আপনি তো বাবা হতে চলেছেন। আমার টেনশন আরো বাড়ি গেল। মাথা ভর্তি টেনশন নিয়া গাড়ি ড্রাইভ করিয়া ইয়ার হঠাৎ করে রাস্তার ধারে সুন্দরী একটা মেয়ে হাত তুলে দিয়ে আমার কাছে লিফট চাইলো। আমার টেনশন আরো বাড়ি গেল। কারণ হইল আমি একটা ভদ্র সুন্দর সুদর্শন একটা ছেলে, সুন্দরী একটা মেয়ে হাত তুলে দিয়ে আমার কাছে লিফট চাইছে। আমার টেনশন বাড়ি গেছে আর যাই হোক, কিছু করার নাই। আমি মেয়েটারে লিফট দিলাম। কিছু জায়গা যাওয়ার পরে মেয়েটার মাথায় লইল চক্কর, অসুস্থ হইয়া পড়লো। আমার টেনশন আরো বাড়ি গেল। কিতা কর্ম, কিচ্ছু করার নাই। মেয়েটারে ওখান থেকে লইয়া গেলাম সুজা হসপিটাল। হসপিটাল নিয়ে ভর্তি করার পরে কিছু সময় পরে ডাক্তার আইলো। আইয়া আমারে কইল, ভাই খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ, তুমি বাবা হতে চলেছ। এখান শুনিয়া আমার টেনশন গেল আরো বাড়িয়া। এখন আমি ডাক্তারে বুঝাইতে লাগলাম, ভাই ডাক্তার স্যার দেখো, এই বাচ্চার বাবা আমি নাই। আপনি বুঝতে ভুল বুঝছেন, মিস্টেক হয়েছে, এই বাচ্চার বাবা আমি নাই। এমন সময় হলো মেয়েটা আইছে, আইয়া ও এই নইলা আমার বাচ্চার বাবা। আমার টেনশন গেল আরো বাড়িয়া। এখন কিতা কর্ম, কোনো উপায় নাই, বুদ্ধি নাই, ফাঁসি গেছি মাইনকার দিবার। টেনশনে মাথা ফাটি যায়। একটু সময় আমি ঠান্ডা মাথায় কিছু টেনশন করলাম। টেনশন করিয়া ডাক্তার স্যার রে কইলাম, ডাক্তার স্যার দেখো, ওটার একটা সুন্দর সমাধান করুক, মেডিকেল চেক আপ করুক, আমার ডিএনএ টেস্ট করুক, করিয়া দেখো যে ও বাচ্চার বাবাটা আসলে আমি নি না রাখবে। ডাক্তার রাজি হইয়া মেডিকেল চেক আপ করিয়া রিপোর্ট বার হইছে। রিপোর্ট হইলা, ভাই আমারে হইলা যে, ভাই তুমি তোমার জীবনে বাচ্চা কাচ্চার বাবা হইতে পারতা না, এই ক্ষমতা তোমার নাই। আমার টেনশন গেল আরো বাড়িয়া। তখনই আমি শুনছি যে আমি কোনোদিন বাচ্চার বাবা হইতে পারতাম না। আমার টেনশন গেল বাড়িয়া। ও সময় গেল হেরে দিয়ে আমার আরেক কথা মনে হয়ে গেল যে আমি তো 2 বাচ্চার বাবা, আমি তো বাড়িতে আমার 2টা বাচ্চা রাখি আইছি, তাইলে এই 2টা বাচ্চার বাবাকে। আমার টেনশন গেল আরো বাড়িয়া। এই টেনশনের চক্করে পড়িয়া আমি আজ পর্যন্ত আমি এর কোনো সমাধান খুঁজিয়া পাইছি না।